তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেশেন্টের উপরের পাটিতে এখন কোনো দাঁত নেই। উনি যে হা করে আছেন, মানে হাঁটাও উনি ঠিকভাবে করতে পারতেছেন না। ওনার ব্যাপক সমস্যা হচ্ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে কমপ্লিট ডেন্সারটা লাগানোর পরে ওনাকে ঠিক এরকম দেখা যাচ্ছে। আশা করি সকলেই ভালো আছেন। আজ বৃহস্পতিবার, তাই বরাবরের ন্যায় আবার এসেছি আপনাদের সাথে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আসলে আমি ভিডিওগুলো একটা সিরিয়ালি দিতে চেয়েছিলাম, সিরিয়ালেও আসবো। তার আগে কিছু কেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা আগ্রহ হারিয়ে না ফেলেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হলো কমপ্লিট ডেন্চার। এই কমপ্লিট ডেন্চার জিনিসটা কি বা কাদের করা হয়? যেসব পেশেন্টের মুখের এমন একটা পার্টি আছে যে পার্টিতে কোনো দাঁত নেই, একটা দাঁতও নেই, সেক্ষেত্রে যখন আমরা ডেন্চার করি বা দাঁত লাগিয়ে দেই তখন সেটাকে বলা হয় কমপ্লিট ডেন্চার। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই যে আমার হাতে ধরে আছি এটা একটা কমপ্লিট ডেন্চার। এটা এটাতে এই যে পেশেন্টের আমরা কাজ করেছি আর কি, সেই পেশেন্টের উপরের পার্টিতে কোনো দাঁত ছিল না, নিচের পার্টিতেও বেশ কয়েকটা দাঁত ছিল না। সেখানে সে রিমুভেবল ডেন্চার আগে থেকে লাগানো আছে। রিমুভেবল ডেন্চার মানে যেখানে হয়তো বা কয়েকটা দাঁত আছে বা কয়েকটা দাঁত মিসিং আছে, সেক্ষেত্রে যখন লাগানো হয় সেটা থাকে রিমুভেবল পার্শিয়াল ডেন্চার। আর যখন একদম একটা দাঁতও না থাকে কোনো পার্টিতে, তখন যে ডেন্চারটা করা হয় তখন তাকে বলা হয় কমপ্লিট ডেন্চার। তো আমি স্ক্রিনে আপনাদেরকে আসলে এই ডেন্সারটা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে ডেন্সারটা আসলে কেমন হয়। এটা একটা পেশেন্টের উপরের পাটির ডেন্সার। তো এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে পেশেন্টের মুখটা আমি এখানে দেখানোর চেষ্টা করতেছি, যদিও আমার আগে থেকে ভিডিও বানানোর কোনো এটা নিয়ে পরিকল্পনা ছিল না, তাছাড়া ভিডিও করেই রাখতাম আরো ভালোভাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেশেন্টের উপরের পাটিতে এখন কোনো দাঁত নেই। উনি যে হা করে আছেন, মানে হাঁটাও উনি ঠিকভাবে করতে পারতেছেন না। ওনার ব্যাপক সমস্যা হচ্ছিল, বিশেষ করে খাওয়া দাওয়া, কথাবার্তা, তারপর দেখতে যে সৌন্দর্যের ব্যাপার, এগুলো সবকিছু মিলে উনি একটা বেশ জটিল পরিস্থিতিতে ছিলেন। উনি আসলে প্রথমে ডাক্তারের কাছে আসেন না, উনি বেশ 2-1 বছর আগে একজন কোয়াকে শরণাপন্ন হয়েছিলেন এবং উনি দেখতেই পাচ্ছেন যে নিচের দাঁতও লাগিয়ে দিয়েছে এবং উপরের দাঁতও ঠিক ওইভাবে আর কি একটা সেলফ পিউর অ্যাক্রিলিক রেজিন দিয়ে লাগানোর চেষ্টা করেছিলেন বা লাগাই দিয়েছিলেন। তো তার ফলে সেলফ পিউর অ্যাক্রিলিক রেজিন দিয়ে যে করে দিয়েছিল তার নিচে একদম ঘা হয়ে গেছিল। তো আমি সেটা তুলে ফেলেছি এবং আরো 2টা দাঁত ছিল, দুই পাশে 2টা দাঁত ছিল, সেই দাঁতগুলো একদম তুলে ফেলেছি, কারণ ওই দাঁতগুলো কাজের ছিল না এবং নড়ে গেছিল, 3rd ডিগ্রি মোবিলিটি ছিল। তাই এগুলো তুলে এখন পেশেন্টের এই অবস্থা হয়েছে যে তাকে দেখতে এরকম দেখা যাচ্ছে। আসলে একটা মানুষের দাঁত না থাকলে তাকে যে কতটা অসুন্দর দেখা যায় এটাই তার প্রমাণ। তার মানে উনি কথা বলতে পারতেছিলেন না, কথা বললে বাচ্চাদের মতো শোনা যেত। উনি যখন খাবার খাইতে গেলে চাবাইতে পারতেন না, বা কিছু চাবাইতে গেলে তালুতে ব্যথা লাগতো। সবকিছু মিলে একটা মানে জটিল পরিস্থিতিতে ছিলেন। তো এই যে দেখলেন এতক্ষণ, এখন আমরা যে এতক্ষণ কমপ্লিট ডেন্সারটা দেখালাম, যে এটা কমপ্লিট ডেন্সার। তো এই কমপ্লিট ডেন্সারটা আমরা ওনার মুখের মাপ নিয়ে এই কমপ্লিট ডেন্সারটা বানানো হয়েছে। বানানোর পরে এখন ওটা আমরা ওনার মুখে লাগিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে কমপ্লিট ডেন্সারটা লাগানোর পরে ওনাকে ঠিক এরকম দেখা যাচ্ছে। ওনার নিচের দাঁতগুলো আসলে সেলফ পিউর অ্যাক্রিলিক দিয়ে লাগানো আছে, ওনাকে আমি সাবধান করেছি। তারপরেও আসলে কি বলবো, আমাদের যখন আমরা থানা শহরে বা উপজেলা লেভেলে যখন প্র্যাকটিস করি তখন আসলে অনেকেই বুঝতে চান না যে বিষয়গুলো কতটা তার জন্য খারাপ হতে পারে। তো তারপরে তিনি ওটা রাখবেন এবং বলছেন যে পরবর্তীতে সমস্যা হলে তিনি ঠিক করে নেবেন, সেটা তার ব্যাপার, এটা পুরোটাই তার ব্যাপার। এবং এই যে আমরা ওনার উপরের দাঁত লাগাই দিছি, এখন আপনারা দেখেন দুটার পার্থক্য আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এই যে আগে কেমন ছিল আর এখন দেখেন, আগে যে উপরের পাটিতে দাঁত ছিল না, মুখটা হা করার পর একটা গোল হয়েছিল। আর এখন পরবর্তীতে যখন আমরা কমপ্লিট ডেন্সারটা লাগাই দিলাম, লাগাই দেওয়ার পরে মুখটা একদম সুন্দর একটা শেপে আসছে। এবং এখানে আসলে বললাম ভিডিও যেহেতু করা নাই, উনি এখন হাসলে অনেক সুন্দর দেখা যায়। খাওয়া দাওয়ার পরবর্তীতে উনি আবার এসেছিলেন 7 দিন পরে। তো আসার পরে ওনার সাথে যেটা কথা বললাম, উনি খুব খুশি যে মানে ওনার যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোর সমাধান হয়ে গেছে। উনি এখন খাওয়া দাওয়া করতে পারতেছেন ভালোভাবে। ওনার যে ব্যক্তিত্ব সেটা ফিরে এসেছে, কারণ তার যে মুখের সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছিল সেই সৌন্দর্য এখন ফিরে এসেছে। আরো যে বিষয়, তার যে কথা বলার যে সমস্যা ছিল, উনি একজন
টিচার, তাই তো ওনার বাচ্চাদের সাথে অনেক কথা বলতে হয়। তো এই কথাটা উনি ঠিকভাবে বলতে পারছিলেন না। এখন উনি কথাটা ঠিকভাবে বলতে পারছেন এবং ওনার কথা সবাই বুঝতে পারছে, বাচ্চারা। তো উনি সবকিছু মিলে অনেক হ্যাপি করে গেছেন যেন আমি আরো বড় ডাক্তার হই, সেটা আলাদাই বিষয়। তো এই আপনাদেরকে আমি আজকে মোটামুটি একটা কনফিডেন্সিয়ালের বিষয়ে কথা বললাম। তো পরবর্তীতে দেখা যাক আপনাদেরকে আমি আরো কি কি বিষয় নিয়ে দেখাতে পারি বা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা যায়, সেটা অবশ্যই আমি চেষ্টা করব দেখার। বা আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন যে আপনারা কি সম্পর্কে জানতে চান, আমি অবশ্যই জানানোর চেষ্টা করব। বরাবরের মতো একটি কথাই বলবো, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন, মুখ্য দাঁতের যত্ন নিন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।